চিন্তা করুন তো, কাল সকালে ঘুম থেকে উঠে দেখলেন $1 দাম 120 টাকা নয়, বরং $1 সমান 1 টাকা। বিশ্বাস হচ্ছে না? ভাবছেন এতে কি লাভ? শুনুন তবে, যেই আইফোন 16 কিনতে আপনাকে 1.5 লক্ষ টাকা খরচ করতে হতো, সেটা তখন পাবেন মাত্র 1000 থেকে 1200 টাকায়। মানে একবেলা কাচ্চি বিরিয়ানির দামে আইফোন। আমেরিকায় প্লেনের টিকিট মাত্র 500 থেকে 600 টাকা। মানে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার বাস ভাড়ায় আপনি নিউ ইয়র্ক ঘুরতে যেতে পারবেন। তেলের লিটার হবে মাত্র 1 টাকা। চালের কেজি হবে পয়সায়। মনে হচ্ছে না স্বর্গে বাস করছি? মনে হচ্ছে বাংলাদেশ রাতারাতি বিশ্বের সবচেয়ে ধনী দেশ হয়ে গেল, তাই না? কিন্তু দাঁড়ান, এই সুখের স্থায়িত্ব হবে মাত্র 24 ঘন্টা। কারণ $1 সমান 1 টাকা হলে ঠিক 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের অর্থনীতি এমনভাবে ভেঙে পড়বে যে রাস্তায় ভিক্ষা করার জন্য মানুষও খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কেন টাকা শক্তিশালী হওয়া সত্ত্বেও আমরা ধ্বংস হয়ে যাব? আজকের ভিডিওতে আমরা ইকোনমিক্সের সেই ভয়ঙ্কর সিনারিওটি এক্সপ্লোর করব, যা আপনাকে চমকে দেবে। চলুন প্রথমেই দেখে আসি কিভাবে টাকা ও ডলারের মূল্য সমান হওয়ার এই অসম্ভব ঘটনা সম্ভব হতে পারে। 1. নতুন মুদ্রা প্রবর্তন। এটি মূলত একটি কসমেটিক পরিবর্তন। যখন মুদ্রাস্ফীতি খুব বেড়ে যায়, তখন দেশগুলো তাদের নোট থেকে শূন্য কমিয়ে ফেলে। অনেক দেশ তাদের মুদ্রা থেকে শূন্য বাদ দিয়ে মান পরিবর্তন করে। একসময় তুরস্কে $1 সমান ছিল প্রায় 15 লক্ষ তুর্কির লিরা। তুরস্ক সরকার তখন 6টি শূন্য কেটে দিয়ে নিউ তুর্কিশ লিরা চালু করে। ফলে 1.5 লিরা সমান $1 হয়ে যায়। বাংলাদেশ সরকার যদি সিদ্ধান্ত নেয় যে বর্তমান 100 টাকাকে নতুন 1 টাকা ধরা হবে এবং তখন যদি $1 দাম 100 টাকা থাকে, তবে গাণিতিকভাবে নতুন 1 টাকা সমান $1 হয়ে যাবে। এটি দেখতে $1 সমান 1 টাকা মনে হলেও মানুষের ক্রয় ক্ষমতা বা বাজারের পণ্যের দাম একই থাকবে। 2. মুদ্রার পুনর্মূল্যায়ন। সরকার যদি ঘোষণা দেয় যে এখন থেকে 1 টাকা $1 সমান হবে, তবে এর জন্য দেশের অর্থনীতিকে অত্যন্ত শক্তিশালী হতে হবে। সাধারণত মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ আকাশচুম্বী হলে কোনো দেশ তার মুদ্রার মান এভাবে বাড়াতে পারে। একসময় কুয়েতি দিনারের মান এত বেশি ছিল না, কিন্তু তাদের তেলের বিশাল মজুদ এবং শক্তিশালী অর্থনীতির কারণে তারা তাদের মুদ্রার মান এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে বর্তমানে 1 কুয়েতি দিনার সমান প্রায় 3.25 মার্কিন ডলার। বাংলাদেশ যদি হঠাৎ বিশাল কোনো খনিজ সম্পদের সন্ধান পায় এবং বিশ্বের সব দেশ সেই সম্পদ কিনতে টাকা ব্যবহার করতে বাধ্য হয়, তবে টাকার মান ডলারের সমান বা তার বেশি হতে পারে। 3. ডলারের মানের চরম পতন। যদি যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধসে পড়ে এবং ডলারের মান বিশ্ববাজারে ব্যাপকভাবে হ্রাস পায়, তবে অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের বিনিময় হার কমে 1 টাকায় নেমে আসতে পারে। বর্তমানে $1 প্রায় 120 টাকার সমান। তাহলে $1 1 টাকা পাওয়া মানে হবে বাংলাদেশের অর্থনীতির ক্ষমতা এবং আকার হঠাৎ করে প্রায় 120 গুণ বৃদ্ধি পেয়ে গেছে। এটি বাস্তবে দীর্ঘমেয়াদী দৃষ্টিতে প্রায় অসম্ভব। কিন্তু কল্পনা করুন, এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন হঠাৎ করে $1 মাত্র 1 টাকা পাওয়া যাচ্ছে। এর পরিণতি যা হবে তা সত্যিই অকল্পনীয়। সবার আগে আসি আমাদের অর্থনীতির মেরুদণ্ড গার্মেন্টস শিল্পে। বাংলাদেশ প্রতি বছর প্রায় 40 থেকে 50 বিলিয়ন ডলারের কাপড় বিদেশে রপ্তানি করে। বিদেশি বায়াররা আমাদের থেকে গড়ে $5 একটা শার্ট কেনে, যা বাংলাদেশি টাকায় প্রায় 600 টাকা। এই 600 টাকা দিয়ে মালিক কাঁচামাল কেনেন, শ্রমিকদের বেতন দেন এবং লাভ করেন। এখন ভাবুন $1 সমান 1 টাকা। ওই বায়ার যখন $5 দেবে, বাংলাদেশের মালিক পাবে মাত্র 5 টাকা। হ্যাঁ, মাত্র 5 টাকা। এখন বলুন, 5 টাকায় কি শার্ট তৈরি করা সম্ভব? 5 টাকায় কি শ্রমিকের বেতন দেওয়া সম্ভব? ফলাফল, বাংলাদেশের হাজার হাজার গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। বিদেশি বায়াররা বাংলাদেশ ছেড়ে ভারত বা ভিয়েতনামে চলে যাবে। প্রায় 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক এবং এর সাথে জড়িত আরও 1 কোটি মানুষ রাতারাতি বেকার হয়ে যাবে। এবার আসি আমাদের রেমিটেন্স যোদ্ধাদের কথায়। ধরুন সৌদি আরব বা দুবাই থেকে করিম সাহেব মাসে $500 পাঠান। আগে তার পরিবার পেত 60,000 টাকা, যা দিয়ে তার সংসার, বাচ্চার স্কুল আর ওষুধ খরচ চলত।
কিন্তু $1 সমান 1 টাকা হলে করিম সাহেব হাড় ভাঙা খাটুনি খেটে $500 পাঠাবেন, আর দেশের ব্যাংকে তার পরিবার তুলতে পারবে মাত্র 500 টাকা। চিন্তা করতে পারেন, যে টাকায় 1 বস্তা চাল হতো সেই টাকায় এখন 1 কেজি চালও হবে কিনা সন্দেহ। প্রবাসী ভাইয়েরা টাকা পাঠানো বন্ধ করে দেবেন, দেশে ডলার আসা পুরোপুরি বন্ধ হয়ে যাবে, আর ডলার না থাকলে দেশ দেউলিয়া হতে সময় নেবে না। যারা ফ্রিল্যান্সিং করেন তাদের অবস্থাও হবে তথৈবচ। আপনি হয়তো আপওয়ার্কে একটি প্রজেক্ট করে $100 আয় করলেন। আগে যা ছিল 12,000 টাকা, এখন তা 100 টাকা। আপনার ইন্টারনেট বিল আর কারেন্ট বিলও উঠবে না। ফলে বাংলাদেশের আইটি সেক্টর এবং আউটসোর্সিং মার্কেট পুরোপুরি ধসে পড়বে। এখন আপনি বলতে পারেন, ভাই আমার আয় কমলেও সমস্যা নেই, কারণ সব বিদেশি জিনিসের দাম তো কমে এসেছে। হ্যাঁ, এখানেই আসল ট্রিক। যখন বিদেশি পণ্য, চকলেট, সাবান, গাড়ি পানির দরে পাওয়া যাবে, তখন কেউ আর দেশি পণ্য কিনবে না। দেশি ব্র্যান্ড যেমন প্রাণ, বসুন্ধরা, ফ্রেশ, ওয়ালটন, আড়ংয়ের পণ্য কেউ কিনবে না, কারণ বিদেশি ব্র্যান্ডের পণ্য আরও সস্তায় পাওয়া যাবে। এর ফলে বাংলাদেশের লোকাল ইন্ডাস্ট্রি বা দেশীয় শিল্প কারখানা সব ধ্বংস হয়ে যাবে। আমরা পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ব। আর যখন আমাদের পকেটে টাকা থাকবে না, তখন 1 টাকায় আইফোন পাওয়া গেলেও সেটা কেনার সামর্থ্য আমাদের থাকবে না। একে বলা হয় ডিফ্লেশনারি স্পাইরাল, যা অর্থনীতির জন্য মুদ্রাস্ফীতির চেয়েও ভয়ঙ্কর। 1960-এর দশকে নেদারল্যান্ডস প্রচুর প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করে। তাদের কারেন্সি বা মুদ্রা অনেক শক্তিশালী হয়ে যায়, কিন্তু এর ফলে তাদের অন্য সব রপ্তানি ব্যবসা বন্ধ হয়ে যায়, কারণ তাদের পণ্য বিদেশিদের কাছে অনেক দামি হয়ে গিয়েছিল। টাকা শক্তিশালী হলেই যে দেশের ভালো হয় না, তার সবচেয়ে বড় উদাহরণ এটি। একই ঘটনা ঘটেছিল জাপানের সাথেও। 1985 সালে প্লাজা অ্যাকর্ড চুক্তির মাধ্যমে জাপানি ইয়েমেনের দাম জোর করে বাড়ানো হয়েছিল। ফলাফল, জাপানের অর্থনীতিতে ধস নামে, যা লস্ট অফ দ্য ডিকেড নামে পরিচিত। জাপান সেই ধাক্কা আজও পুরোপুরি সামলে উঠতে পারেনি। একটি দেশের মুদ্রার মান বা কারেন্সি রেট শুধু একটা সংখ্যা নয়, এটি হলো রপ্তানি এবং আমদানির একটি ব্যালেন্স। চীন ইচ্ছে করে তাদের মুদ্রার মান কমিয়ে রাখে, যাতে তারা সারা বিশ্বে সস্তায় পণ্য রপ্তানি করতে পারে এবং বিশ্ববাজার দখলে রাখতে পারে। তাই রাতারাতি $1 সমান 1 টাকা হওয়াটা কোনো আশীর্বাদ নয়, বরং এটি আমাদের অর্থনীতির জন্য একটি পারমাণবিক বোমার চেয়েও ধ্বংসাত্মক হতে পারে। আমরা চাই টাকার মান বাড়ুক, কিন্তু সেটা জাদুর মাধ্যমে নয়, বরং আমাদের উৎপাদন এবং অর্থনীতি শক্তিশালী হওয়ার মাধ্যমে ধীরে ধীরে। তো আজকের এই ইকোনমিক এক্সপেরিমেন্টটি আপনাদের কেমন লাগলো? আপনারা কি $1 সমান 1 টাকা চান, নাকি যেমন আছে তেমনই ভালো? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।